হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চারিস লাইফস্টাইল ব্লগ। এখন বাজে সকাল 5টা। আজকে আমি অনেক সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজকে আমার প্রচুর রান্নাবান্না আছে। কারণ আজকের দিনটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল। আজকের দিনেই আমি মা হয়েছিলাম। আজকে আমার ছেলের ফার্স্ট বার্থডে। তো সকালবেলা থেকে কিছু স্পেশাল রান্নাবান্না করার আছে। স্পেশাল বলতে সেরকম কিছু নয়, ঘরে আমরা যেরকমভাবে একটা বার্থডে সেলিব্রেশন করি সেরকমভাবেই আজকে বার্থডে সেলিব্রেশন করব আমরা। তো আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো ফ্রেন্ডস, আমি আর একবার তোমাদেরকে গুড মর্নিং উইশ করে দিলাম, কারণ আজকে আমি এত সকালবেলায় উঠেছি। আমি বোধহয় আজকে সারাদিন সবাইকে গুড মর্নিংই বলে যাব। আর আমার সবজি টবজি সব কেটে রাখা আছে আগের রাত্রেরই। আজকের সবজিগুলো আমি কাটিনি, আমার মা কেটে দিয়েছে। তো মা থাকলে তো এই সুবিধাটুকু হয়ই। ছেলের অন্নপ্রাশন যখন হচ্ছিল তখন আমি এরকমভাবে আগের রাত্রে সমস্ত কিছু কেটে রেখেছিলাম। আর পরের দিন প্রায় আমিই রান্না করেছিলাম সকাল সকাল। তখন আমার রান্না দিদি ছিল, রান্না দিদি হেল্প করেছিল, কিন্তু পুরোটাই প্রায় আমিই রান্না করেছিলাম। আর মা শুধু পায়েসটা করে দিয়েছিল। আর আজকেও মাকে দিয়েই পায়েসটা করাবো। অন্নপ্রাশন, জন্মদিন, এইসব দিনগুলোতে সাধারণত আমরা রান্নাটা একটা সময়ের মধ্যে কমপ্লিট করে থাকি, তাই সকালবেলা থেকে একটু চাপ তো থাকেই। আর আজকে কিন্তু আমাদের 3জন রাঁধুনি আছে। তো কে কী রান্না করছে সেটা তোমাদেরকে পরে বলবো। আশ্চর্য ব্যাপার হলো, আমি কোনো দিন ভোরবেলায় উঠে পড়াশোনা করিনি। পরীক্ষার আগে সবাই ভোরে ওঠে নাকি পড়ে, যাতে মনে থাকে। আমার সেটা হয়নি কোনোদিন। আমি রাত জেগে পড়েছি, কিন্তু ভোরে উঠতে পারি না। আর সেই আমি কাক ভোরে উঠে ছেলের জন্মদিনের রান্না করছি। রান্নার ফাঁকে এসে ঘরদোরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, গোছগাছ করে নিচ্ছি, কারণ আজকে বিকেলবেলা কিছু গেস্ট আসবে। এমনিতেই ঘরদোরের যা অবস্থা হয়ে আছে, পুরো উল্টে পুল্টে আছে, মানে এদিক ওদিক হয়ে আছে। আর আমার এই বিচ্ছুটা আছে, বিচ্ছুটাকেও সামলাতে সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছি। আর এই যে দেখো, ও যদি কোথাও একটু পেট বাঁধাতে পারছে না, সেখানেই উঠে পড়ছে। ভীষণ ছটফটে তো হয়েছে, তার সাথে গেছেও হয়েছে। যেখানে পারছে উঠে পড়ছে। হাঁটতে পারে না, কিন্তু চড়তে পারে। মানে কদিন পরে গ্রিল ধরে ঝুলে থাকবে, আমি সেটাই ভাবছি। আর ওদিকে কাজ টাজ করতে করতে আমার রান্নাবান্নাটাও কমপ্লিটের দিকে। কিছু রান্না এদিকে রাখা হয়েছে, আর কিছু রান্না রান্নাঘরে রাখা হয়েছে, কারণ আজকে এমন একটা দিন পড়েছে যে দিনটা আমার বোন নিরামিষ খায়, তাই একটু আলাদা করে সব কিছু রাখা হয়েছে। আর ওদিকে ছেলেকেও রেডি করে দিয়েছি, আর থালাটাও সাজিয়ে নিয়েছি। আজকে মেনুতে আছে পায়েস, আর একটা গ্লাসে দিয়েছি জুস, একটাতে জল, আর একটাতে দুধ, আর একটাতে দই আছে। আর রান্নাবান্নায় হয়েছে ভেজ ডাল, আর একটা পাঁচমেশালি সবজি, পনির, দই কাতলা, চিকেন কষা, আর ফ্রাইড রাইস। আর 5 রকমের ভাজা আছে। ভাজায় আছে আলু, বেগুন, পটল, কুমড়ো, আর শাক। 5 রকমের মিষ্টি আছে। আর চাটনি করা হয়েছিল, আমের চাটনি, কিন্তু চাটনিটা দিতে একদম ভুলে গেছি, একদম পরে মনে পড়েছে। আর আছে স্যালাড। আর একটু ধান দুব্ব নিয়ে নিয়েছি, আশীর্বাদ করা হবে বলে। আর ওখানে একটা আসন পেতে দিয়েছি। আসনটায় একটা ঘোড়া বানানো আছে। এই আসনটা আমি নিজে সেলাই করেছি। এর আগে এই আসনটা কোনো দিন ব্যবহার করিনি, কি জানি কেন, হয়তো আজকের দিনটার জন্যই রাখা ছিল। তো আজকে এটার উপরে আমার রাজকুমার বসবে। ছেলেকে এখন বসিয়ে দিয়েছি, ছেলে 2 দাদুর মাঝখানে বসে পড়েছে। এখন সবাই মিলে আমরা একটু একটু করে ধান দুব্ব মাথায় ছুঁইয়ে দেব। বাঙালি মতে তো আমরা এভাবেই জন্মদিন পালন করে থাকি, আর কেক কেটে বার্থডে সেলিব্রেশন করি, তাই তো? মানে পায়েস খেয়ে জন্মদিন, আর কেক খেয়ে বার্থডে। তো যাই হোক না কেন, দুটোরই সমান গুরুত্ব আছে।
আমাদের সবার আশীর্বাদ পর্ব শেষ। এখন ছেলেকে থালিটা সামনে দেয়া হয়েছে। ও তো খাচ্ছে না, ওই ছড়াচ্ছে ছিটাচ্ছে, কিন্তু ওর বাবার হাত থেকে পায়েসটা বেশ খাচ্ছে টুকটুক করে। আর দেখতে দেখতে কিভাবে যে একটা বছর পার হয়ে গেল আমি কিছুই বুঝতে পারলাম না। সত্যি বলতে আমি এখনও বুঝতে পারছি না যে ছেলে আমার 1 বছরের হয়ে গেছে। মনে হচ্ছে যে এই তো সেদিনকার কথা। কিন্তু হয়ে গেল, 1 বছর হয়ে গেল। হয়তো সামনের বছরও কিছুই বুঝতে পারবো না, 2 বছর হয়ে যাবে, এরকম করেই সময় তাড়াতাড়ি পেরিয়ে যাবে, ছেলেটা বড় হয়ে যাবে, সেটাই ভাবছি। 1 বছর আগে ঠিক এই সময় আমি হসপিটালের বেডে শুয়ে শুয়ে শুধু ভগবানকে ডেকেছি। তার অশেষ কৃপা ছিল বলেই আজকে আমি এই দিনটা দেখতে পেয়েছি। তার সাথে তো আমার পরিবার ছিলই, পরিবারের ভালোবাসা, আশীর্বাদ সব কিছু পাশে ছিল বলেই আজকের আমার এই দিনটা। তো আজকের দিনে আমি এটাই কামনা করি, আমার ছেলে বড় হয়ে যেন একজন খুব ভালো মানুষ হতে পারে, সৎ এবং বড় মনের মানুষ হতে পারে। ছেলের তো খাওয়া দাওয়া কমপ্লিট, কিন্তু আমরা কেউ এখনও খাওয়া দাওয়া করিনি। ঠিক করেছিলাম ছেলেকে খাওয়াবো, তারপরে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করব। তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। সবাই মিলে বলতে আমরা, মা বাবা এসেছে, বোন এসেছে, আর হচ্ছে কাকিমারা। কাকিমারা বলতে তোমরা হয়তো ভাববে যে হয়তো আমার কাকিমা, কিন্তু না, আমার কাকিমা শাশুড়ি। ওনারা হচ্ছেন আমার হাজবেন্ডের ছোট কাকা কাকিমা। ওনারা আর আমরা একই সোসাইটিতে থাকি। ওনারা বলতে কাকা কাকিমা আর ননদ দেওর। আমরা ওপর নিচ ফ্ল্যাটেই আছি, তাই যে কোনো অকেশনে আমরা একসাথে এইভাবে সেলিব্রেশন করি। এবার আসি রাঁধুনিদের গল্পে। আজকে বলেছিলাম না 3জন রাঁধুনি, তো সেটা হচ্ছে আমি, মা আর এই কাকিমা। তো আমি রান্না করেছি হচ্ছে পনির, মাছের কালিয়া, এই দুটো, আর বাদ বাকি সমস্ত কিছু মানে ডাল, ফ্রাইড রাইস, পাঁচমেশালি, ঘ্যাট, তারপরে 5 রকমের ভাজা, চাটনি, এগুলো সব মা করেছে। আর মাংসটা যেহেতু বেশি পরিমাণে ছিল, আমার কাছে অত বড় বড় পাত্র নেই, মানে একটু বেশি লোকজনের রান্না করার মতন পাত্র আমার কাছে নেই, সেটা আছে কাকিমার কাছে। তো আমি মাংসটা কাকিমার কাছে দিয়ে এসেছিলাম, কাকিমা রান্না করে দিয়েছে। আর ওই যে অত বড় ভাতের হাঁড়িটা দেখলে, ওটাও কাকিমার ঘর থেকে আনা। তো কাকিমা আছে বলেই আমার এত সুবিধা। আমার মানে বিশেষ কিছু দরকার পড়ে না, যেটা যেটা এক্সট্রা দরকার হয় সেটা আমি ওখান থেকে নিয়ে আসতে পারি নির্দ্বিধায়। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, মানে আজকের মানে কি, সকালের পার্টটা আমি এখানেই শেষ করছি। সন্ধ্যের পার্টটা আবার আমি পরের ব্লগে শেয়ার করব। তাহলে এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে রেস্ট করব। বিকেলবেলার জন্য একটু প্রিপারেশন আছে। তাহলে আজকের মতন এখানেই টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।